নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। অন্য দিনের মতো আমি নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আমিও একটু ভালো আছি, এখন ডাক্তার দেখিয়েছি। আর দেখো, শরীর খারাপের জন্য না অনেক দিন এই উঠোন ঘরদোর কিছু ঝাঁটও দিতে পারিনি, আর গোবরও দেওয়া হয়নি। মাটির যে উঠান ঝাঁটপাট না দিলে, গোবর না দিলে তো দেখতে ভালো লাগে না। দেখো না কেমন হয়ে গেছে সব কদিনে, মানে শরীর খারাপ করে করে মানে আমি ঝাঁটপাটও দিতে পারিনি। তো আজকে ভাবলাম গলাটাও ধরা ধরা হয়ে গেছে, গলা ব্যথা ব্যথা আছে তো। ভাবলাম আজকে একটু গোবর দেবো না, গোবর দিলে সেই এক বালতি জল বয়ে এনে গোবর দিতে হবে। তা ভাবলাম জল ছড়া দিয়ে আর ঝাঁট দিয়ে দেবো। ঝাঁট দিলে উঠোনটা পরিষ্কার পরিষ্কার হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার উঠোনটা আজকে ফাঁকা ফাঁকা লাগছে না। কেন বলো তো ফাঁকা ফাঁকা লাগছে? আগেও একরকম দেখেছো কেমন চারদিকে হচ্ছে দড়ি দড়ি এটা ওটা গাছপালা ছিল। গাছ কিসের গাছ ছিল বলো তো? ওই যে বড় বড় যে মাখন শিম হয় না, ওই মাখন শিমের গাছ ছিল ওই উঠোনটায়। সেগুলো সব কেটে দেওয়া হয়েছে, কেটে সব ফাঁকা করা হয়ে গেছে। তো ওই যে সরকারি যে ঘর এসছে, ওই যে ঘর বাঁধার জন্যে এই যে গাছগুলো কেটে দেওয়া হয়েছে। এই উঠোনের এই সাইডটা ঘাস ঘাস হয়ে আছে, এই সাইড ধরে হচ্ছে এটা যাও ঘরটর তো দেখাতে হবে। তাই এটা বানানোর পরিকল্পনা চলছে। এখন কতদূর কী হয় জানি না, এখন ঠিক নেই, বলতে পারছি না আমি। উঠোন টুটনগুলো ঝাঁট দিয়ে নিয়ে সকালবেলা হচ্ছে কি আমি আর গোবর দেবো না, কেননা অত আমার ভালো লাগছে না আর। তা দেখো আবার জল শেষ হয়ে গেছে ডাবরে। সে সকালবেলা আবার আগের দিন রাতে জল নিয়ে এসেছিলাম এক ডাবর, সেটা ব্যবহার হচ্ছিল। আর সকালবেলা আবার এক ডাবর জল নিয়ে আসবো কল দিয়ে, কেন কলও অনেকটা দূর। এক ডাবর জল নিয়ে চলে এসেছি। আর একটা ডাবরে হচ্ছে কি অল্প এই যে জল আছে, আগের দিনে রাতে নিয়ে এসেছিলাম। কেন সব কিছু বোয়া বোয়া জল তো, তাই দেখো আমি সকালবেলা হচ্ছে কি মুড়ি আর একটু ওই যে কী বলে চানাচুর নিয়েছি সকালে গলা ব্যথার জন্যে। আর মানে পান্তা আর খেলাম না, কেননা প্রত্যেক দিন আমার পান্তা। স্নান টান করে চলে এসেছি ঠাকুরের ঘরে। আমি আমার গোপুসোনাকে আজকের বৃহস্পতিবার স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে আমি গোপুসোনার সেবা দিয়েছি। আর কত অপরাজিতা ফুল ফুটেছে দেখেছ? তাও মানে সব ফুল তুলিনি জানো, মানে দেওয়ার জায়গা নেই, আর এক জায়গা ঘষে ঘষে দিলেও ভালো লাগে না। ওই জন্য একটা একটা করে লাইন ধরে সাজিয়ে সাজিয়েই দিয়েছি, অল্প ছোট জায়গার মধ্যে তো। এই যে সাদা অপরাজিতা 3-4টে মতো নিয়েছি। লোকনাথ বাবাকে দিয়েছি 2টো সাদা অপরাজিতা, আর মহাদেবকেও দিয়েছি। ওটা তারকেশ্বরে গিয়েছিলাম আমি অনেক দিন আগে, তা নিয়ে এসেছিলাম আমি তারকেশ্বরের দিয়ে। আর ওপরেই যে গণেশ রয়েছে ছোট্ট মতো, ছোট জায়গার মধ্যে যেমনটা করা যায় আর কি। এই যে অল্প ফুলের মধ্যে দিয়েছি, আর সব ফুল দেওয়াও যায় না। যে আমার গবেষণাকে কেমন লাগছে তোমাদের অবশ্য জানাবে। আর ছোট্ট জায়গার মধ্যে সব খুব অসুবিধা হয় জানো তো। এই দেখো বন্ধুরা, আমি গোপুসোনাকে সেবা দিয়ে চলে এসেছি রান্না করবো বলে। কতদিন ঠিক মতো মানে খাওয়া হয়নি, শরীর খারাপ করে করে রান্নাও করা হয়নি, খাওয়াও হয়নি। মেয়ে স্কুল দিয়ে খেয়ে আসে, আর মেয়ের বাবা তো হাটে থাকে, সেখানে হোটেলে খেয়ে নেয়। আর আমার রান্নাও করা হয়নি আর ঠিক মতো খাওয়াও হয়নি। আর যে দেখো পটল আলু আর ডাঁটা দিয়ে এটা একটা সবজি বানাবো, আর উচ্ছে আলু ভাজা বানাবো। উচ্ছে আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে,
উচ্ছে আলু সিদ্ধও ভালো লাগে, উচ্ছে আলু ভাতে দিয়ে যে সিদ্ধ হয় ওটাও ভালো লাগে। আর পটলটা আমি আগে ভেজে নেব লাল লাল করে। এখন হচ্ছে গিয়ে মানে তেলের মধ্যে দিলে জিনিসগুলো হলুদ হলুদ টাইপের আসে না, জানো তো, কেমন যেন সাদা সাদা মনে হয় যেন সাদা তেল রং দিয়ে সর্ষের তেল বানিয়ে রেখেছে। কেন তাও তো 150 টাকা, 155 টাকা লিটার নিচ্ছে 1 কেজির দাম, তাও যেন মনে হয় যেন সাদা সাদা টাইপের। আমার যে পটল আলু সবজিটা হয়ে গেছে, আর এই যে উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আমার একদিকে ভাতও হয়ে গেছে, এই যে আমার সবজিটা হয়ে গেছে, আর এই যে আমার ভাতও উপর দিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। উচ্ছে আলু ভাজাটা নামিয়ে নেব। কড়াটাও পুড়ে যাচ্ছে উনুনে, তো আর আমি এই আস্তে আস্তে উনুন জাল দিয়ে রান্না করতে ভালো লাগে না। এই যে আমি চলে এসেছি ভাত খাবো বলে, আজকের একটু মন ভরে ভাত খাবো, জানো তো, কতদিন মনে হয় যেন আমার খাওয়া হয়নি। এই যে উচ্ছে আলু ভাজা খুব ভালো হয়েছে, কেননা অনেক দিন পরে একটু মনে হয় যেন তৃপ্তি করে খাচ্ছি আর কি। উচ্ছে আলু ভাজা আর পটল আলু তরকারি দিয়ে। আর তোমরা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে রেখো নতুন বন্ধু যারা দেখছো। আর আমার একটু ভালোবেসে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবে। আজকের আগার মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। তোমাদের একটু ভালোবাসার হাত আমাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমরাই আমার ইউটিউবের পরিবার, তোমরা ভালোবাসা দিলে আমি অনেক অনেক এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো